অনেকদিন ধরে পাহাড়িদের মতো সিদ্ধ শাকসবজি এবং ভর্তা খেতে ইচ্ছে করতেছিল, তাই আমি আজকে আমার হাজবেন্ডকে বলেছিলাম যাতে ঢেঁড়স আর বরবটি কিনে নিয়ে আসে। শাকের মধ্যে আমি লাউ শাক যেহেতু পছন্দ করি, তাই আমি লাউ শাক কিনে নিয়ে আসতে বলেছিলাম। আর এখানে আমি যে শাক সবজিগুলো খাবো ওগুলো কেটে নিয়েছি সুন্দর করে। লাউ শাক, ঢেঁড়স ও বরবটিগুলোকে আমি সিদ্ধ করে নিব। এখানে আমি লবণ পানি নিয়েছি। যেহেতু আমি ঢেঁড়স তেমন একটা পছন্দ করি না, তাই আমি এখানে শুধু একটা ঢেঁড়স দিয়েছি আর এখানে আমি 2টা বরবটিকে কেটে নিয়েছি। যেহেতু আমি এটা প্রথমবার ট্রাই করতেছিলাম, তাই আমি চিন্তায় আছি যে আসলে আমি খেতে পারবো কি পারবো না। না হলে আমি যদি খেতে না পারি জিনিসটা নষ্ট হয়ে যাবে, তাই আমি এখানে কম কম জিনিস নিয়েছিলাম। পানি দিয়ে আমি ভালোভাবে শাকগুলা সিদ্ধ করার পর এরপর আমি এখানে ঝাঁকাতে তুলে নিয়েছি। তারপর আমি মরিচ ভর্তাগুলো করে নিয়েছিলাম। ও আল্লাহ, মরিচ ভর্তাগুলো যে কি পরিমাণ ঝাল হয়েছে! আমি আসলে এত অতিরিক্ত ঝাল খেতে পারি না, ঝাল খেতে পারি তবে তেমন একটা অতিরিক্ত খেতে পারি না, কিন্তু এই মরিচ ভর্তাগুলো প্রচুর পরিমাণে ঝাল হয়েছিল। এরপর আমি ভাতটা নিয়ে বসে পড়েছি। এবার দেখার পালা যে আমি আসলে এই সিদ্ধ শাকসবজিগুলো খেতে পারি কিনা। তো প্রথমে আমি শাক দিয়ে মরিচ ভর্তাগুলো খেয়ে দেখবো। যেহেতু শাকগুলা শুধু লবণ পানি দিয়ে সিদ্ধ করেছি, তাই মরিচ ভর্তাগুলো একটু ঝাল ঝাল না হলে খেতে মোটেও ভালো লাগবে না। সত্যি কথা বলতে কি, সিদ্ধ শাকসবজি দিয়ে মরিচ ভর্তাটা খেতে মোটেও খারাপ লাগে না, অনেক বেশি ভালো লাগে। যেহেতু আমি প্রথমবার খাচ্ছি, আমি অনেক ভয়ে ছিলাম আমি খেতে পারবো কি পারবো না। আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন।